নারায়ণগঞ্জ শহরে হকার উচ্ছেদ অভিযান হলেও শহরে এখনও ফেরেনি শৃঙ্খলা, বরং নতুন করে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে অবৈধ অটোরিকশা ও সিএনজি স্ট্যান্ড। শহরের প্রাণকেন্দ্র চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার, জিয়া হল সংলগ্ন এলাকা, সোনালী ব্যাংক মোড়, ২ নং ও ১ নং রেলগেট এবং কালীর বাজার এসব গুরুত্বপূর্ণ পয়েন্টে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্ট্যান্ড। ফলে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, দুর্ভোগে পড়ছেন সাধারণ পথচারী ও যাত্রীরা। শুধু যানজটই নয়, আরও গুরুতর অভিযোগ উঠেছে বিদ্যুৎ চুরিকে কেন্দ্র করে। গভীর রাত, প্রায় রাত ২টো থেকে ভোর পর্যন্ত অবৈধ সংযোগে ব্যাটারি চার্জ করা হচ্ছে অটোরিকশা। এর ফলে বাড়ছে বিদ্যুতের ওপর চাপ আর শহরের বিভিন্ন এলাকায় দেখা দিচ্ছে লোডশেডিং। ভুক্তভোগী নগরবাসী বলছেন, হকার উচ্ছেদের পর কিছুটা স্বস্তি পেলেও এখন অবৈধ স্ট্যান্ডের দৌরাত্মে সেই স্বস্তি আর নেই। তাদের দাবি, শুধু হকার উচ্ছেদ নয়, অবৈধ অটো ও সিএনজি স্ট্যান্ডের বিরুদ্ধেও দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। বিশেষজ্ঞদের মতে, পরিকল্পিত ব্যবস্থাপনা ও কঠোর নজরদারি ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। নারায়ণগঞ্জকে যানজটমুক্ত ও বাসযোগ্য রাখতে এখনই দরকার কার্যকর পদক্ষেপ। মানুষের প্রশ্ন একটাই, কবে মিলবে স্বস্তির শহর?